হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। তো 10:30 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটাও আজ করবে। তো সকালে উঠেছি প্রায় 7টা 7:30 নাগাদ। তো উঠে মেয়ের জন্য রান্না করা, টিফিন করা, মানে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর কি এখন একটু টুকটাক সংসারের কাজটাতে হাত দিয়েছি। তো সকালবেলা না একটু মানে এইরকম বেলা হয়ে গেলে আমি আর কিছুই কোনো দিকে যে দিশা পাই না, কোন কাজটা করব বা কোন কাজটা না করব। তো এখন শুধু আমি বিছানাটাই গোছাচ্ছি, পরে ভাবছি ডিপ ক্লিনের কাজটা টুকটাক করব আর কি। তো সকালবেলা আমি একদমও টাইম পাই না বলতে গেলে, মানে স্কুল যখন থাকে বেলা হয়ে যায়, তো তারপরে রান্না থাকে, বাচ্চাকে খাওয়ানোর ব্যাপার থাকে, তারপর জামা কাপড় কাচা তো প্রতিদিন লেগে আছে। তো যাই হোক, এইভাবেই ম্যানেজ করি। তো এই সকালবেলা কিন্তু অনেক কিছু ভিজিয়েও দিয়েছিলাম, কদিন ঠিকঠাক জামা কাপড় কাচা হয়নি না, তার জন্য জামা কাপড়টা প্রচুর বেড়ে গেছে বলতে ওই মানে 3টে বিছানার চাদর আছে, মেন কথা হলো। তো সেটাই কাচতে হবে। তো ছোটো ঘরে 2টো ছিল আর বড় রুমে একটা ছিল। তো সেগুলো সব কিছু ভিজিয়ে দিয়েছি আর কি। আর আমি কলের জলে ভিজিয়ে দিই, বেশ ভালো ময়লা ছাড়ে জানো তো। কলের জলে বলতে যে মানে সঙ্গে সঙ্গে যেই কলের টিউবওয়েল না, ওইটাকে আর কি সঙ্গে সঙ্গে জল পাম্প করে নিলে খুব ভালো গরম জল। আর অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, নিচে নেমেই আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে মেয়ের টিফিন, খাবার, তারপর স্কুলে মানে বাসেতে তুলে দেওয়া, এইসবই করেছি। তো এখন কাচছি, তো এত ভালো ময়লা বেরিয়ে যাচ্ছে না, মানে কি বলবো, একদম পরিষ্কার হয়ে গেছে। আর আজও চলে এসেছি ঘাটে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকেই এই ঘাটটা পছন্দ করো, ইভেন কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই তোমাদের ঘাটটা বেশ ভালো লাগে। হ্যাঁ গো, আমারও বেশ ভালো লাগে, কিন্তু ঘাটে স্নান টান করা হয়নি, জামা কাপড় কাচা টাচা হয়। স্নান করা হয় না কারণ কি বলো তো, এই মানে ঘাটের না চারিদিকে অনেক রকমের গাছ আছে জানো তো। তেঁতুল গাছটা আছে মেন কথা, আর তেঁতুল পাতা তো পড়তেই থাকে। আর জলটা না ঠিকঠাক ভালো না, আমার তো ভালো লাগে না। আমি এই যে জামা কাপড় কেচে নিয়ে তারপরেও কিন্তু বাড়িতে গিয়ে আমি কলের জলে ধুয়ে নিই। আর আমাদের বাথরুমে যদি বলো যে তুমি তাহলে বাথরুমে কেন কাচো না, বাথরুমে কি হয় বলো তো, অনেকটা দেরি হয়ে যায় জানো তো। আর এই বড় বড় চাদরগুলো আর কি, এগুলো যদি পুকুর থেকে মানে কেচে পরিষ্কার করে ধুয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর বাথরুমে ধুলে অনেকটাই টাইম লেগে যায়। তো তারপরে ওই জামা কাপড় কেচে নিলাম, নিয়ে স্নান টান করে চলে এসেছি এখন উপরে ঠাকুর ঘরের পূজাটা দিয়ে দেবো। তো আগেই ঠাকুর ঘরটা মুছে নিলাম। আর আজকে আমি চুলে শ্যাম্পুও করেছি জানো তো। এই রাস্তার কাজ হচ্ছে, এত ধুলো উঠছে না, কি বলবো আর। তো ঠাকুর ঘরে পূজাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে তুলসী তলায় প্রতিদিন ধূপ আর জল তো দেয়া হয়। ফুল কিছুই হচ্ছে না, আর ফুল আজকে না বাজার থেকে নিয়েও আসা হয়নি। তো যাই হোক, ঠাকুরঘরের পূজাটা কমপ্লিট করলাম, করে তারপরে জামা কাপড়টা মেলছি। ওই চাদর 3টে আমি মেলেছিলাম, আর আমার হাজব্যান্ড সব কিছু মেলেছিল। ও থাকলে আমাকে হেল্প করে, ও সেটাই বলছিল, দুজনে হাসছিলাম আর কি, যে দেখলে আমি আজকে বাড়িতে আছি বলে তোমার কত হেল্প হচ্ছে, তোমার কত কাজ করে দিচ্ছি, তাও তুমি আমার সাথে ঝগড়া করো। এই আর কি ইয়ার্কি মারা হচ্ছে আর কি, ইয়ার্কি ঠাট্টা করা হচ্ছে।
তো যাই হোক সমস্ত কিছু ওই মেলেছে, আমি শুধু বেড কাভারগুলোই মেলেছি। আমি বলছি তুমি ওটা পারবে না, বড় বড় জিনিস। আর আমার না জামা কাপড় একটু বেশ টান টান করে মানে মেলবো, আমার তো বেশ ভালো লাগে। ছোটো ছোটোগুলো দিলে এমনি ভালো করে একটু খেলিয়ে দিলে হয়ে যায়, কিন্তু চাদর টাদরগুলো আমি বলি না তোমার মেলতে হবে না, আমি একদম সুন্দর করে টান টান করে পাতবো, তাহলে না শুকিয়ে যায়। তো তারপরে নিচে চলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। এখন বাজে ওই মানে 4:30 মতো। মেয়ে স্কুল থেকে এলো, এসে ওকে খেতে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি আর শুইনি, কারণ আমার কিছু কাজ বাকি ছিল জানো তো। মিষ্টিকে ঘুম পাড়ানোর জন্য একটু শুয়েছিলাম, তারপরে চিনি আসতে আমি উঠে গেছি। তো এখন দেখো চাদর টাদরগুলো শুকিয়ে গেছে, আর এই দুটো হালকা চাদর তো ওগুলো শুকিয়ে গেছে, আর সুতির চাদরটা ছোট্ট যেই চাদরটা ওটা শুধু ভিজে ছিল, ওই জন্য মেলে দিলাম আর জামা কাপড়গুলো মাঝখানের দিকে দিয়ে দিলাম। তো চলো একেবারে চাদর দুটো না নিচে ওপর থেকে গুছিয়ে নিয়ে তারপরে নিচে যাব। নিচে গিয়ে রাখলে আবার জমে যাবে, এমনিতেই তো জামা কাপড় নিচে আছে। আর আমি সত্যি কথা বলতে বিকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করি না, তো আজকের ভাবলাম শেয়ার করি। আর সকালবেলা যেই কাজগুলো আমি করতে পারি না, মানে কম টাইমের জন্য আর কি, সেগুলো আমি বিকালবেলা ঠিক অ্যাডজাস্ট করে নিই। তো চাদর দুটো গুছিয়ে নিলাম, নিয়ে দেখলাম যে ছাদটা একটু হালকা ধুলো হয়েছে, মানে নোংরা ঠিক না, ওই আমরা যেমন ঘর প্রতিদিন ঝাঁট দিলেও কেমন একটা ধুলো না, তা ওইটাই। ছাদটাও আমি প্রতিদিন ঠিক না, 2-1 দিন ছাড়াছাড়ি করে নিই। তো আজকের হাতে টাইম আছে, আর মিষ্টি ঘুমাচ্ছে, তো ভাবলাম এই টাইমে একটু পরিষ্কার করে নিই। আর ঘর বাড়ি বা জায়গাগুলো আর কি দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে আর বেশ ভালোও লাগে। তো একটু ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে তারপরে চাদর দুটো নিয়ে নিচে এবার চলে যাব। এসে একেবারে বাইরে আর রাখলাম না চাদর দুটো। আর আমার এই যে শোকেসটা না, এর মধ্যে বালিশের কভার, তারপরে বেড কভার, তারপরে মানে এর মধ্যে অনেক কিছু বড় বড় মশারি এইসবই রাখি। তো তারপরে দেখো ছোটো ঘরের মানে বিছানাটা এত নোংরা করে রেখেছে, নোংরা বলতে ওই মানে চিনি পড়াশোনা করেছে, যেমন বই পড়বে তেমন ঠিক খুলে রেখে দেবে, যে খাতায় কাজ করবে সে খাতাটা আর বন্ধ হবে না, সেম ওই রকমই পড়ে থাকবে। তো ওই আর কি দেখছি, দেখে দেখে ঠিকঠাক করে রাখছি, আর গুছিয়ে যেটা যেখানে থাকবে সেটা সেখানে রাখি। তো এই রকম 3 থাকে আমি রেখে দিই। আর এইসব কাজগুলো না আমি মোটামুটি করি প্রতিদিন, মানে মোটামুটি বলবো না, করি আমি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, কোনো দিন আবার শেয়ার করি না। তো তারপরে বই খাতাগুলো গুছিয়ে রাখলাম, এদিকে ড্রয়িংয়ের খাতা, বোর্ড, তারপরে রং পেন্সিল আর কি সব কিছুই গুছিয়ে মানে ব্যাগের মধ্যে, এই ব্যাগটার মধ্যে আর কি রাখি। আর এদিকে জামা কাপড়গুলোও অনেকটাই আছে, তো সেটাও ভাবছি গুছিয়ে নেব। তো বন্ধুরা এখন পর্যন্ত আমার ব্লগটা তোমরা যারা যারা দেখছো, তো প্লিজ তোমাদেরকে বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ প্লিজ। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুবই প্রয়োজন, আর তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো না, আমার মানে খুব ভালো লাগবে। আর মানে তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটু অন্তত হলে জায়গা করে নিতে পারি, তো প্লিজ তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর কিছুই বলার নেই, তো তোমরা শুধু এইটুকুই আমি বললাম, এর বেশি আর কি বলবো বলো। তো যাই হোক চলো জামা কাপড়টা গুছিয়ে নিলাম। আর এই সব কাজগুলো আমি এইরকম বিকালবেলায় গুছিয়ে নিই জানো তো, এই জামা কাপড় গোছানো, তারপরে মোটামুটি বিকালে যে তা না, আমি যখন টাইম পাই তখন করে নিই এটাই হলো। তো যখন হয়তো ফ্রি আছি দেখলাম মিষ্টি খেলা করছে বা এখানে নেই, কোথাও গেছে টাছে, তো তখন আমি সেই ফাঁকে কাজগুলো করে নিই। যে সকালবেলার কাজ সকালেই করতে হবে তার জন্য ফেলে রেখে দেবো, একদমই না। তারপরে বিছানায় যে দেখো মিষ্টি খেলা টেলা করেছে, প্লেট হাতা, তারপরে কিছু খেলনা ছিল সেগুলো তুলে রাখলাম, রেখে তারপরে বিছানা ঝাড়াটা একটু মানে বিছানা ঝাড়া তো নেই এই মুহূর্তে, আমার নষ্ট হয়ে গেছে। আর মানে একটু গেঞ্জি দিয়ে মুছে নিলাম, নিয়ে তারপরে শোকেস মানে এই যে আর কি এগুলো যেগুলো আছে সেগুলো একটু হালকা করে ক্লিনিং করে নিচ্ছি। আর এই রুমটা যেহেতু মানে প্রতিদিন আর কি ক্লিনিং করি না, কারণ এই রুমটা একটু রোড ছাড়া, মেন রোডে আমাদের বাড়ি, রোডের পাশে আর কি। তো এই রুমটাতে একটু কমই নোংরা পড়ে, বেশি নোংরা পড়ে না, কারণ এই রুমটা একটু গাঢ় মতো। রুমটা বেশি নোংরা হয় আমাদের যেই রুমে আমরা থাকি আর কি, তোমাদের সঙ্গে যেটা সবসময় শেয়ার করি, তো সেই রুমটাতে একটু বেশি নোংরা হয়, এই রুমটাতে একটু কমই হয়। এটা সপ্তাহে একবার করলেই মানে পরিষ্কার করলে ঠিকঠাক হয়।
তো কাঠের আলমারিটাও ভালো করে মুছে নিলাম, আর এর মধ্যে ওই সব ডায়েরি, তারপরে ডায়েরি বলছি ফাইল টাইল এইসবই রাখা আছে, কিছু কাগজপত্র দরকারি সেগুলোই থাকে, আর টুকটাক বাসন টাসনও আছে। আর নিচেরটায় হচ্ছে কি কিছু সোয়েটার, তারপরে মানে শীতের পোশাক শোশাক আর কি আছে। তো সেটাই এখন ভালো করে মানে মুছে নিলাম। আর আজকের কলিং দিয়ে মুছলাম না, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওই জন্য আর মুছলাম না। তো তারপরে আর কি এই ওয়ার্ড্রপটার ওপরে যেগুলো জিনিসপত্র থাকে সেগুলো এবার গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা মোটামুটি গোছানোও হয়ে গেছে, ঝাড়পোছা হয়ে গেছে, আর বেশ ধুলো ঢালাও বেরিয়েছে। তো ওই জন্য একটু ঝাঁটটাও দিয়ে নিচ্ছি, আর বিকালবেলা ঝাঁটটাও একেবারে হয়ে গেল দেয়া। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো। তোমাদের একটা মানে লাইক করাতে আমার এই ভিডিওটা আমার অন্যান্য ফ্রেন্ডদের কাছেও কিন্তু পৌঁছাতে সাহায্য করবে। তো তারপরে যে দেখো জানালাটাও দিয়ে দিলাম। আর ওই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওই রুমে সবাই ঘুমাচ্ছে তো ওই জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।